যারা জুলাইয়ের স্পিরিটকে বুকে ধারণ করে অসীম সাহসিকতার সাথে অতিক্রম করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নব উদ্যমে এগিয়ে যাবে, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, থাকবে রাজনৈতিক সহনশীলতা, যেখানে থাকবে না ভেদাভেদ ও বৈষম্য, শাসন ব্যবস্থা হবে জনগণের প্রতিনিধিত্বশীল। আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের বিলোপ, দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, সম্প্রীতির, সবার বাংলাদেশ। ৩৬ দিনব্যাপী এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আমাদের সবগুলো কর্মসূচি ৩৬ দিনব্যাপী ওপেন থাকবে এবং সারা দেশে আপনারা জানেন আমাদের কয়েক স্তরের সংগঠন রয়েছে, বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা পর্যায়ে, এরপরে থানা পর্যায়ে, এরপর ইউনিয়ন পর্যায়ে। তো প্রত্যেক স্তরেই সবাই ৩৬ দিনব্যাপী ধারাবাহিকভাবে তাদের সুবিধার আলোকে কর্মসূচিগুলো পালন করবে। ইনশাআল্লাহ ঘোষণাপত্রের জন্য আমরা খুব সিরিয়াস। এই বিষয়ে আপনারা যেটা প্রত্যাশা করছেন চাপ বাড়ানো, ইনশাআল্লাহ আমরা চাপ বাড়াবো এবং আশা করি যেহেতু জুলাই 1 বছর পর আবার ফিরে এসেছে, বাংলাদেশের আপন মানুষ এবং জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে, সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করব এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো দল এটি ঘোষণা করাটা যৌক্তিক হবে না। এটি একটি রাষ্ট্রীয় বিষয়, এটি সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা উচিত। তো সেখানে সরকার উদ্যোগ নেবে, কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোনো সরকার ছিল না। একটি রক্তের উপর, শহীদদের উপর, ত্যাগের উপর যে বাংলাদেশ বিনির্মিত হয়েছে, সেই রক্তের উপরই সরকার বসেছে। তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেবে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি।